ঠাকুর শ্রী রামকৃষ্ণ মথুরবাবুর সঙ্গে কাশীতে তীর্থ করতে এসেছেন 1868 খ্রিস্টাব্দে। বিশ্বনাথ দর্শনের পরে তিনি সচল শিব ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করলেন এবং ফিরে আসার সময় তিনি তার ভাগ্নে হৃদয়কে বললেন, দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন। ওরে বুঝলি, এতে যথার্থ পরমহংসের লক্ষণ সব বর্তমান, নিজের সাক্ষাৎ বিশ্বেশ্বর। কাশীর ঘাটে আজও ভেসে আসে এক অলৌকিক সাধকের নাম ত্রৈলঙ্গ স্বামী। কেউ তাকে বলতেন সচল বিশ্বনাথ, কেউ আবার জীবন্ত শিব। প্রায় 150 বছর ধরে তিনি কাশীধামে এমন সব লীলা প্রদর্শন করেছেন যা আজও মানুষকে বিস্মিত করে। গঙ্গার জলে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকা, কঠোর উপবাস, অলৌকিক সহিষ্ণুতা, সবকিছুর মধ্যেই যেন প্রকাশ পেত এক পরম যোগীর অসীম শক্তি। কিন্তু এই অলৌকিকতার আড়ালে লুকিয়ে ছিল এক গভীর শিক্ষা, আত্মজ্ঞান, ভক্তি আর বৈরাগ্যের শিক্ষা। আজকের ভিডিওতে আমরা জানবো সেই মহান যোগী ত্রৈলঙ্গ স্বামীর কাশীর লীলার কথা। ত্রৈলঙ্গ স্বামীর খাদ্য অখাদ্যে কোনো ভেদ জ্ঞান ছিল না। একবার একদল তুষ্ট লোক তাকে জব্দ করার জন্য এক বালতি চুনগোলা জল তার সামনে এসে স্বামীজিকে পান করতে বলেন। এদের পূর্বভিসন্ধি বুঝতে স্বামীজির মোটেই দেরি হয়নি, কিন্তু দ্বন্দ্বাতীত লোকে যার বিচরণ, এদিকে দৃষ্টি দেবার অবসর তার কই। সমস্ত চুনগোলা জলে তিনি নিঃশব্দে পান করে ফেললেন। প্রশান্ত মুখমণ্ডলে বিন্দুমাত্র বৈলক্ষণ দেখা গেল না। পরম গম্ভীর যোগীর এই নির্বিকার ভাব দেখে কি জানি কেন দুষ্টদের মনে বড় অনুতাপ শুরু হয়। তার পদতলে পড়ে তার কৃপা ভিক্ষা করতে থাকে। এবার ত্রৈলঙ্গ মহারাজের বাহ্যজ্ঞান ফিরে আসে। তিনি অবলীলায় তিনি সকলের সামনে মূত্রদার পথে সমস্ত চুনগোলা জল নিঃসারিত করে দেন। একবার ত্রৈলঙ্গ স্বামী ভিজিয়ান্না গ্রাম মহারাজের প্রাসাদের সামনে দিয়ে চলছেন। সংবাদ পেয়ে মহারাজা পাত্র মিত্র সহ বেরিয়ে এলেন সযত্নে স্বামীজিকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। সকলে মিলে তাকে খুব উৎসাহ সহকারে পট্টবস্ত্রে সাজালেন। কোমরে, বাহুতে, গলায় পরানো হলো সোনার অলংকার। স্বামীজির কিন্তু পরিচ্ছদ বা আভরণের দিকে কোনো লক্ষ্যই ছিল না। সবেমাত্র রাজবাড়ির বাইরে কিছুটা দূর এসেছেন, এমন সময় কয়েকটি দুর্বৃত্ত এগিয়ে আসে, তার শরীরে এগুলো খুলে নেয়। স্বামীজি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছেন, তার কাজ শেষ করে সেই সুযোগটা নিয়ে তাদের দিচ্ছেন। এমন সময় রাজপ্রহরীরা দূর থেকে ব্যাপারটি টের পায়, ছুটে এসে ধরে ফেলে চোরদের। চারিদিকে হইচই পড়ে গেল। রাজা দুষ্কৃতীদের বেঁধে এনে স্বামীজির পদতলে ফেললেন। বললেন, বাবা আপনিই বলুন এ দুষ্টদের কি সাজা দেব। এত কিছু উত্তেজনা ও কোলাহলের মধ্যে ত্রৈলঙ্গ মহারাজ আপন মনেই মৌন হয়ে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছেন। মহারাজের এই প্রশ্নের উত্তরে অঙ্গুলি সংকেত করে নিজের দেহটি দেখিয়ে আকারে প্রকারে তিনি যা বলতে চাইলেন তার মর্ম, ওরা অলংকারগুলো নিয়েছে তো কার কি ক্ষতি হয়েছে, নির্বোধগুলিকে এবারকার মতো ছেড়ে দাও। এক্ষেত্রে আর কি করা যায়, সকলে নিতান্ত অনিচ্ছায় দুর্বৃত্তদের মুক্তি দিতে বাধ্য হন। তার কাছে লোষ্ট কাঞ্চন সমজ্ঞান ছিল।